Hey, hello and what's up guys? কি অবস্থা সবার? আমি রাজমুল হাসান আবারও চলে আসলাম একটা ইউনিক ভিডিও নিয়ে guys। আজকে আপনাকে আমরা যাচ্ছি র্যান্ডম অ্যাডাম কাল্লু অ্যাডামকে নিয়ে পুরো ম্যাচ খেলবো। তোমরা দেখে দেখতে কি বলবো গাইস, কিছু বলার নেই। যাই হোক গাইস, তোমরা অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা কাল্লু রেস কি বলি গাইস বুঝতেছি না, জলদি একটা লাইক করে দাও, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ ঠিক হয়ে যাবে। তো গাইস, আমাদের কাল্লু অ্যাডামকে নিয়ে আমরা সাদা কালারের ড্রেস পরে তারপর পুরো ম্যাচ খেলবো। তারপরও গাইস পুরো যত রিভাইভ আছে সবগুলো কাছাবো, দেখা যাক আমরা কতগুলো রিভাইভ নিতে পারি। তো গাইস, আমরা প্রথমে বিহাংশকে নেমে গেলাম, আর এখানে নামতে এখানে আমাদের পাশে আরো অনেকগুলো এনিমি নেমেছে। আর গাইস, আমাদের এই জায়গায় আলে বাসা 49 জন, এবং আমি গাইস এখানে একটা মাইক্রোসো মেরে দিয়েছি, কারণ আমাদের সামনে এনিমি আছে, উইটো ফাইট করছে। দেখতে দেখতে গাইস এরা মেরে দিল গাইস পিছন দিয়ে। কোনো কথা কোনো সমস্যা নাই গাইস, আমাদের একটা রিভাইভ ফর্ম ঠিক আছে গাইস। তোমরা গইনো সর্বোচ্চ কত রিভাইভ পর্যন্ত নেওয়া যায়। তো গাইস, আমরা 5 রিভাইভ নিয়ে নিলাম। তারপর আবার সেই একই জায়গায় নামলাম, কারণ আমরা এখানে মলে মোমো বাসে গাইস, যেটা থাকে রিজিকে সেটাই হবো মিজিকে। চলো গাইস, এখন আমরা একটা মিউজিক প্লে করে দিই গাইস, আর এখন হেডশট হবে। তো গাইস, প্রথমে আমরা যেটা একবার মারাই গেছি, কারণ আমরা একবার রিভাইভ হয়ে গেছি। তারপর আমরা এখানে একটা এনিমি দেখছি, হঠাৎ করে মারতে গাইস বুম, বুঝতে পারা তো আমি পুরো বুঝুনি। যাই হোক গাইস, এখানে আমরা আর মাত্র 45 জন। যাই হোক, দেখে আবার 50 জন হয়ে যাবো, দেখছেন সেখানে আবার 46 হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে কথা বেশি বলবো না। তো গাইস, এখানে আমরা আবার রিভাইভ হয়ে যাচ্ছি, কারণ আমাদের মিশনটাই হচ্ছে সর্বোচ্চ রিভাইভ নেওয়া। তো গাইস, আমরা একবার রিভাইভ হয়েছি, তো গাইস আরো একবার আমাদের রিভাইভ চান্স পেয়ে গেলাম, যাতে আমরা মরলে আবারও রিভাইভ হতে পারি। তো গাইস, এখান দিয়ে আমাদের পিছনে এনিমি, সামনে এনিমি। তো দেখা যায় গাইস, আমরা প্রথমে সামনে যে দেখা যায় সামনে সেই এনিমিটা কোথায় গেছে। তো এখান দিয়ে আশেপাশে তো খুঁজতেছি, কিন্তু এনিমিটা তো দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ করে দেখলাম গাইস ডাইনে উইটো ফাইট করছে। এখান দিয়ে উড়ে চান্দুরে দৌড়, আর একটু আগে করলে 2টাকে মারতে পারতাম। যাই হোক গাইস, একটাকে মেরেছি। এখন নাজমু হাই চলে যাচ্ছে আমাদের মেন টার্গেটে। এখানে আশেপাশে তো কোনো কিছুই দেখতেছি না। এখানে সামনে এইটা নিয়ে নেই, কারণ আমাদের টোকেন লাগবে বহুত, কারণ আমাদের হিপিস মারতে হবে। তো গাইস, না হলে তো আমরা এনিমি কোথায় আছে কিভাবে বসবো। আরে সামনে এনিমি চলে এসেছে গাইস, আমার লাইফ পুরো কানা দিয়ে চুল দেখতে মাত্র যদি আটকা রাখি, ফ্রিজ করে রাখলাম। তারপর কোনো রকম গায়ে একটু রিয়াজ ঘুষ খাই, কারণ আমার লাইফটা হাফ করা লাগবো। তারপর একটু রানিং গিয়ে দেখা যাক মারতে পারবো না। এই রে চান্দুর ভাই রে, এত বড় আলাপ কি গাইস, এত বড় আলাপ। তোমরা একটা লাইক করে কমেন্ট করে দাও। আমরা গেম ম্যাচটা বুঝিয়ে করতে পারবো নাকি পারবো না। তোমরা খালি বলো যে বুঝিয়ে করা ম্যাচ খালি আপলোড দেই, আর আমি দেখছো খালি আমি বট তাই এই বট গেমিং এর সাথে তোমরা যদি খেলতে যাও, তাহলে অবশ্যই ইউআইডিটা কমেন্ট করে দাও। আর গাইস, আমরা এখানে কথা বলতে ভিকে চলেছিলাম গাইস, আমার খেয়ালও নেই। আর যাই হোক গাইস, এখানে পিছিয়ে আশেপাশে কেউ নাই তো মনে হচ্ছে। তারপর আমরা তাড়াতাড়ি করে লুটপাট লুটি তো নাই, কি করবো বেশ 2টা গান পেয়েছি, এই 2টা গান দিয়ে খেলা হবে। তো দেখা যায় গাইস, আমরা কতটুকু সামনে যেতে পারি, তাও আবার কাল্লু অ্যাডামকে নিয়ে। তো এখানে কাল্লু অ্যাডাম তো পুরো হোয়াইট ডিসাপে চলে এসেছে গাইস। এখানে আশেপাশে কোনো এনিমি দেখতেছি না গাইস। এই দিশাতে আমরা পেয়ে গেছি আইএমএ যখন আমার হাতে থাকে গাইস, পুরো বিটুকে 944 হয়ে যায় গাইস, জানো না তোমরা। তো গাইস, বেশি কথা বলতে অনেক কথাই বলে দিলাম, বেশি কথা বলতে না বলবো না বলে। যাই হোক, এখান থেকে আমাদের ডাইনে এনিমি আছে। তো এখান থেকে আমরা আলাপ পাইলাম, তো ওইখান থেকে মনে হচ্ছে এনিমি আছে। ও, আমরা তো ভুলে গেছি গাইস, আমাদের যে মেন মিশন হচ্ছে গাইস রিভাইভ হওয়া। তো গাইস, আমরা ওখানে লাভ আছে আর কি রিভাইভ পয়েন্ট। তো আমরা রিভাইভ পয়েন্টে যাবো এখন রিভাইভ হতে, কারণ গাইস আমাদের মেন মিশনই রিভাইভ হওয়া। আর গাইস, এই বিষয়টা তোমরা ভুলে যাও না, আমরা কিন্তু 2বার অলরেডি রিভাইভ হয়েছি গাইস, ঠিক আছে। আমরা 2বার অলরেডি রিভাইভ হয়ে গেছি, এখন এইটা হলো আমাদের 3য় জীবন চলতেছে। যাই হোক গাইস, এখানে এই রিভাইভটা নিয়ে নিলে আমাদের আরো বেশি বোনাস। কিন্তু ভাই ওই এনিমি চন্দু, দাঁড়াও চন্দু, তোমাকে মারছি 1 মিনিট। এখানে দিয়ে মারা যাবে না, একটু উপরে গিয়ে তারপর একটা হেডশট লাগবে। আরে ভাই, আমি হেডশট দিলাম, হেডশট লাগলো না। দৌড় আরেকটা আরেকটা ভাই গুগলের ভিতর দিয়ে কি মারা যায়। ওরে চান্দুর রে ভাই রে, ভাই গুগলের ভিতর দিয়ে আমরা মেরে দিলাম। অবশ্যই এর সঙ্গে একটা লাইক করে দাও। কাল্লু অ্যাডাম ইজ পাওয়ার বয়, কারণ এমএ2বি থাকলে নিজের অনেক ভিডিওকে টিপার মনে হয়। তাই বেশি কথা আবারও বেশি কথা বলে দিছি। যাই হোক, আমরা এখান দিয়ে ভালো করে লুটপাট করে নেই, কারণ আমাদের একেবারে লুট ছিল না। এখন বেশ আমাদের যে মেন টার্গেট ছিল সেটা হচ্ছে রিভাইভ পয়েন্টের। ইয়াস গাইস, তো আমরা ফাইনালি আমরা রিভাইভ হবো। দেখা যাক আমরা কতটুকু রিভাইভ হতে পারি, এবং আশেপাশে বহুত এনিমি আছে হয়তো, আর থাকুক বা না থাকুক। যখনই দেখা যাক যে রিভাইভ হবে, তখন চারো সাইড থেকে গাইস অবশ্যই এনিমি এসে পড়ে একবারে ধুম ধারাক্কা হবে, ঠিক আছে গাইস। তো এখানে আমি আশেপাশে অনেকগুলো দেখতেছি। আরে এখানে সামনে আমার একটা ঘোড়া আছে, রিভাইভ হওয়ার সাথে সাথে গাইস ঘোড়া নিয়ে দিব দৌড় গাইস, ঠিক আছে। তো যাই হোক গাইস, আমাদের রিভাইভ হয়ে গেছে। এবং সামনে দিয়ে গাইস আমার কানাই বানা দিছে, কোথা থেকে মারলো এনিমিটাকে আমি ঠিক মতো দেখতে পেলাম না। ভাই বোম্বার হোসেন জলদি বাইরে ভাই, আমাদেরকে বাঁচতে হবে যেভাবেই হোক। আমাদের এখান দিয়ে গিয়ে আগে বাঁচি। ওরে চন্দ্র, আমাদের সামনে এনিমি গাইস, এনিমি। আরে দূর ভাই, মোবাইলটা করতেছে ল্যাক। এখন এই সময় মোবাইলটা ল্যাক করে, তাড়াতাড়ি করে এখান দিয়ে কোন রকম সেফটি। ওকে, এখন এখানে একটু সেফটি থাকি, এখান দিয়ে একটা মেডিকেট খেয়ে নেই, না হলে আমাদেরকে বলে দিবে গাইস। এখান থেকে একটা মাকুসো মেরে রাখলাম, যখন আসে তখন সে ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে গাইস। তাহলে আমরা একটু বাঁচার সুযোগ পাবে। তো আমরা তাড়াতাড়ি করে এখান দিয়ে, রাস্তা খালি আছে, তাড়াতাড়ি করে ঘোড়া চান্দুরাটাকে নিয়ে দিই একটা দৌড় গাইস। ওকে, চল, আমাদের ঘোড়া বাহুবলী এখন চলছে গাইস। ইয়াস,
এখন আমরা গোড়া দিয়ে পুরো ম্যাচটাকে খেলতে যাচ্ছি। তো তোমরা কি করছো ভাই? এত কষ্ট করে ভিডিও বানাই গেছে, একটা সাপোর্টও করো না, লাইক করো না, সাবস্ক্রাইবও করো না। ঠিক আছে, এখান দিয়ে ভাই 5 লেভেলের বেস্ট নিয়ে নেই। এতে অনেক সুযোগ আছে, কারণ এখানে এই এনিমিটা মারা গেছে, মানে দুজন ফাইট করতে করতে দুজনই চাঁদের দেশে চলে গেছে। এখন আমার কি করার? আর গাইস এরই সাথে তোমরা ওই আমাদের মিশন যেটা সেটা মনে রেখো, কারণ আমাদের মিশন হচ্ছে সর্বোচ্চ রিভাইভ হওয়া। তো গাইস আমাদের রিভাইভ হয়েছি কালু অ্যাডামকে নিয়ে মাত্র 2 বার। তো গাইস এটা আমাদের তৃতীয় লাইফ চলতেছে, ঠিক আছে? তো গাইস এখানে আমাদের আরো একটা রিভাইভ কিন্তু আমরা খেয়ে ফেলেছি, ঠিক আছে? তোমরা এটা বলো না। তো আমরা এখান থেকে ভাই লেভেল 5 এর বেসটা নিয়ে নেই। চলো বেশি কথা না বলে, ইয়েস আরে বা একটু জলদি হয়ে যা লুচি। ওই তো গেছে, আমাদের লেভেল 5 এর বেস নিয়ে নিলাম। এখন আমাদের টার্গেট ছিল একটাই, কিভাবে আমরা বুইয়া পর্যন্ত টিকে থাকবো এবং কি করবো গাইস। এখান থেকে চলো যাওয়া যাক আমাদের সেই এলশেপ ঘরে, দেখা যাক ওখানে রেডি ভাই 1 মিনিট। ওইখানে তো অ্যানিমি তো দেখা যাচ্ছে ঘোরায় ভাই। গাইস আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন গাইস আমাদের ডাইনো অ্যানিমি, বানো অ্যানিমি। গাইস কি করবো? ওই অ্যানিমির কাছে যাই, চলো দেখা যাক আমরা কি এই অ্যানিমিকে মারতে পারবো নাকি পারবো না। আমাদের 3 কিল হয়ে গেছে এর সাথে। এই তো গেছে এনিমিটা, এইভাবে কোথায় গেল চান্দু? তাড়াতাড়ি এই ভাই বাম সাইড থেকে আবার মারতেছে ভাই। আমি যখনই মারি অন্য এনিমি এসে মেরে দেয়, এখন কিছু করার নাই। আই গেস উপর সাদেও একটা এনিমি। তাড়াতাড়ি করে একটা মেডিকেট খায় আগে, তারপরে মেডিকেটটা খায় গাইস ঘোরালে দিই টান, কারণ এই জায়গায় আমার সার্ভাইভ করা পসিবল না। যাই হোক এখানে আমরা ঘোড়াটাকে নিয়ে এবার চল বেড়ে ভাই ভাই আমার শেষ গাইস, আমার শেষ। এই ভাই মারিস না ভাই। ওরে রে বাপ রে বাপ, কোন জায়গা থেকে ভাই চেয়ে দেখছো কি লাভটা দিছে ঘোড়া চান্দুয়ে গাইস, বাপ রে বাপ। চলো এই ঘোড়া নিয়ে আজকে চলবো আমাদের ম্যাচ। গাইস এখানে আশেপাশে কোনো অ্যানিমে নেই, পুরো রাস্তা খালি। আর এখানে একটু লুকাই, দেখা যাক ওখানে অ্যানিমে না অ্যানিমে না। তো চলো আমরা শুরু করা যাক আমাদের জার্নি। আমাদের ঘোড়ার নাম রাখবো পিন্টু। তো পিন্টু চলছে, চলো মারি পিন্টু। ঠিক আছে গাইস, তো এখানে আমাদের পিন্টু চলতেছে। ঘাই পুরো পাহুয়াদের মতো কি একটা ফেস চলতেছে। মেডিকেট ভাই ভাই আপনার শেষ মারিস না ভাই, কোনো রকম একটু বাঁচা দে পিন্টু ভাই, তাড়াতাড়ি দৌড়াবে। গাইস কিভাবে দৌড়াবে? এটা তো ঘোড়া ভাই, আমি তো ভুলে গেছি এটা গাড়ি না, এটা ঘোড়া। আর আমার কাছে মিশা ক্যারেক্টারও নাই গেছে, এখন আমি পুরো বিপদে পড়ে গেছি। এখানে যে এসেছি এখান দিয়েও ভাই এখান দিয়ে আটকেও যেতেছে। আরে ভাই মরে গেলাম ভাই, এখনই মনে হয় আমার শেষ পড়তেছে। আরে চান্দ পুরো ভাই। যাই হোক গাইস আমাদের 3 কিল। আর গাইস এই ফাইনালি আমাদের যে মিশনটা রিভাইভের, তো আমাদের রিভাইভের মিশনে এইটা কিন্তু 3rd রিভাইভ, মানে 3য়বার রিভাইভ। আর এখন আমাদের 4র্থ জীবন চলতেছে গাইস। আর যদি আমাদের ওল্ড ফ্রি ফায়ার দেখ থাকতো না, তাইলে গাইস আমাদের মাত্র 1 লাইফেই আমরা চান্দের দেশে যেতাম, ঠিক আছে? তো গাইস দেখতেই পাচ্ছ আমরা 4র্থবারের মতো রিভাইভ হয়ে নেমে গেলাম এখন, এবং কি সার্ভাইভও করতেছি গাইস। যাই হোক আমাদের এখানে আশেপাশে তো কোনো এনিমি নাই গাইস, পুরো গাইস এখানে আশেপাশে কোনো এনিমি পাইতেছিলাম না। তখন এখানে আশেপাশে একটা আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু এই আওয়াজটা কিসে আই ডোন্ট নো। তো গাইস এখানে আমরা একটু লুটপাট করে নিই, মনের আনন্দ ফটো করে সামনে এনিমি। এই চান্দু তাড়াতাড়ি করে মরে যা। আরে বাপ রে বাপ, আরেকটু হলে চান্দাতে সামনে চলে যেত, মানে একটু ওরে বাপ রে বাপ, কোন বারোটা বাঁচছি গাইস। এখন তারপর আমি সেফ জোনে দূরে এই ভাই সিরিয়া বলে করতে তারা আর দৌড়াও ভাই। এটার নাম কি? আলী না Isanimina politico buto dal mia, la cucina senza che potere. আরো একবার এই চ্যালেঞ্জটা করবো, সবাই অবশ্যই একটা কমেন্ট করে দাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই